আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সজিব ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে বয়া বাই M1 মাইক্রোফোনটি কেমন এবং কতটুকু পারফরমেন্স দেয় আপনাদের মোবাইল ফোনে, স্মার্টফোন অথবা ক্যামেরার জন্য আপনারা যেভাবে ব্যবহার করে থাকি বয়া বাই M1 মাইক্রোফোনটি আজকে আমি আপনাদের দেখাবো এবং আনবক্সিং করে দেখাবো যে আমাদের এই বয়া মাইক্রোফোনটি কতটুকু ভালো এবং রেকর্ড করতে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের একটি ইউটিউবারদের এবং গজল ওয়াজ যে কোনো কন্টেন্ট তৈরির জন্য আমাদের এই বয়া বাই M1 মাইক্রোফোনটি কিভাবে আমরা ব্যবহার করব আজকে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আজকে আমরা দেখাবো প্রথমেই যে আমাদের বয়া বাই মাইক্রোফোনটি আসল বা নকল সেটি আমরা কিভাবে বুঝবো এবং বয়া বাই M1 মাইক্রোফোনটি কিভাবে আমরা ব্যবহার করব সব কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আমি প্রথমে এখানে লাগিয়ে নিচ্ছি। এখন দেখুন আমি একটি বয়া বাই M1 মাইক্রোফোন ব্যবহার করেছি নতুন। এখন এটাকে আমরা আনবক্সিং করব। আমি যেটা দিয়ে কথা বলতেছি এবং রেকর্ড করতেছি এটা বয়া বাই M1। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বয়া বাই M1 মাইক্রোফোনের ভিতরে কি কি থাকে এবং কি কি রয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে একটি লেখা রয়েছে বয়া বাই M1 মাইক্রোফোন। এখানে যে ছবিগুলি থাকবে একদম ঝাপসা একদম, আর এখানে স্ট্রেটলি লেখা থাকবে বয়া বাই M1 মাইক্রোফোনটিতে। এখানে লেখা থাকবে বয়া বাই M1 এবং দেখুন এখানে একটি বারকোড রয়েছে। এখানে এই বারকোডটি আমরা ব্যবহার করতে পারবো, স্ক্যান করে আমরা আসল নকল যাচাই করতে পারবো। যেটি অরিজিনাল হবে সেটাতে মেসেজ আসবে এবং যেটি অরিজিনাল হবে না সেখানে স্ক্যান করলে মেসেজটি আসবে না। এখন দেখুন এখানে রয়েছে একটি ম্যানুয়াল কার্ড, আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে এগুলো ব্যবহার করব সবগুলি দেয়া আছে। বয়া বাই M1 একটি স্টেপ বাই স্টেপ দেয়া আছে। তার ভিতরে আরও কিছু পার্টস রয়েছে, যেমন অ্যাক্সেসরিজ, একটি কার্ড রয়েছে বয়া বাই এবং একটি রয়েছে অরিজিনাল, এটাকে সেভ রাখার জন্য একটু কেমিক্যাল। যাই হোক, এখন দেখুন আরেকটি দিয়েছে আমাদেরকে বয়া বাই M1 মাইক্রোফোনের জন্য জ্যাক, যেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো এবং চেক করতে পারবো যে আমাদের মসজিদে যারা আমরা ব্যবহার করি অথবা মাইকের জন্য যেটি এইটা ব্যবহার করার জন্য, এটা এখন আমাদের লাগবে না। আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি এবং একটি গ্যারেন্টি কার্ড রয়েছে অরিজিনালের ভিতরে একটি গ্যারেন্টি কার্ড থাকবে, কিন্তু যাই হোক আপনাদের গ্যারেন্টি ওয়ারেন্টি আপনাদেরকে দিবে অরিজিনাল যেগুলো পাবে। এখন দেখুন আমি যে ভিডিও করতেছি আজকের স্টেট আপনাদেরকে বয়া বাই M1 মাইক্রোফোনটি ব্যবহার করে দেখাচ্ছি। এবং দেখুন এখানে রয়েছে একটি ক্যামেরা। প্রথমে রয়েছে DSLR ক্যামেরা। আমরা যদি DSLR ক্যামেরা দিয়ে ব্যবহার করি তাহলে এখানে দেখুন ওপেন লেখা আছে ক্যামেরা, এটা আমরা ব্যবহার করতে পারবো। ক্যামেরা অপশনটি এখানে দেয়া আছে এবং নিচে লেখা আছে অফ স্মার্টফোন, এটা আমরা নিচে রাখলে স্মার্টফোনে আমাদের ব্যবহার করতে পারবো এবং উপরে দিলে আমরা DSLR ক্যামেরা ব্যবহার করতে পারবো। এবং নয়েজ টানবে কিনা আজকের এখানে বলে রাখি, অতিরিক্ত নয়েজ কেন হয় এবং অনেকগুলো সাপোর্ট করে না, সেগুলোর জন্য আপনাদের করণীয় কি এবং কিভাবে আপনাদের ফোনটি সাপোর্ট করবে সেগুলো আমি আপনাদের দেখাবো আজকে এর ভিডিওতেই। এটি হচ্ছে এবং ব্যাটারি ব্যবহার করব কিভাবে। দেখুন আমি খুলতেছি, এটা হচ্ছে একটি ব্যাটারি রয়েছে প্লাস সাইড, এখানে যেদিকে প্লাস রয়েছে সেখানে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা দেখুন এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং লাগিয়ে রাখতেছি। বয়া বাই M1 মাইক্রোফোনটি দিয়ে আজকে আমি আপনাদেরকে রেকর্ডিং করে দেখাচ্ছি এবং নয়েজ কত প্রকার নয়েজ এখানে টানবে না এই অরিজিনাল বয়া মাইক্রোফোনটিতে। আর আপনারা দেখবেন নিরিবিলি জায়গা যেখানে কোনো প্রকার সাউন্ড এবং নয়েজ আসতেছে না সেখানেই আপনারা শ্যুট করবেন, তাহলে বয়া বাই M1 মাইক্রোফোনটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আজকের এটুকুর ভিতরে আপনাদের রাখলাম এবং দেখিয়ে দিলাম যে বয়া বাই M1 মাইক্রোফোনটি কতটুকু পারফরমেন্স দিচ্ছে এবং কিভাবে ব্যবহার করবেন। আমি এখন এই ভিডিওটি করতেছি বয়া বাই M1 মাইক্রোফোন দিয়ে। এখন আমি একটু দূরে নিয়ে যাচ্ছি, দেখুন কিভাবে রেকর্ড করে বয়া বাই M1 মাইক্রোফোনটি দিয়ে আমি দূরে রেখেও রেকর্ড করতে পারতেছি। এবং যেটি আপনাদের ফোনে যাদের ফোনে সাপোর্ট করতেছে না, একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আপনাদেরকে বলে রাখি একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, সেই অ্যাপসটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা।
যারা স্মার্টফোনে আমরা যারা ব্যবহার করব, আমরা একটি অ্যাপস ডাউনলোড করে নেব ওপেন ক্যামেরা, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ওপেন ক্যামেরা সেটিংস করবেন। প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, এবং আপনাদের ফোনে না সাপোর্ট করলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ফোনে সাপোর্ট করবে এবং অতিরিক্ত নয়েজ আসবে না।